উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 13ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত হতে চলেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃহৎ ধর্ম উৎসব কুম্ভ মেলা। বৈদিক পুরাণে কুম্ভ কথার উল্লেখ আছে। যখন দেবতা ও অসুরেরা ক্ষীর সমুদ্র মন্থন করে তখন অমৃতপাত্র বা কুম্ভের উদ্ভব হয়। অমৃত কুম্ভের আবির্ভাবের সঙ্গে সঙ্গে দেবতাদের আদেশে ইন্দ্রপুত্র জয়ন্ত কুম্ভ নিয়ে আকাশে উড়ে গেলে অসুরগুরু শুক্রাচার্যের আদেশে অসুরেরা অনেক পরিশ্রমের পর জয়ন্তকে ধরে ফেলে। এরপর অমৃতপাত্রের ওপর নিয়ন্ত্রণ লাভের জন্যে 12 দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলে। এই লড়াইয়ের সময় 4টি স্থানে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে কলস থেকে অমৃতবিন্দু পড়েছিল। 2025-এ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে। কুম্ভ মেলা 3 ধরনের হয়ে থাকে: অর্ধকুম্ভ 6 বছরে একবার, পূর্ণকুম্ভ 12 বছরে একবার এবং মহাকুম্ভ 144 বছরে একবার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হতে চলেছে মহাকুম্ভ মেলা। 2019-এ কুম্ভ মেলাতে 25 কোটি ভক্ত এসেছিল, যেখানে এবছর 2025-এ মহাকুম্ভ মেলাতে 40 কোটির বেশি যাত্রী আসবে বলে অনুমান করা হচ্ছে। 2019-এ কুম্ভ মেলার পুরো এরিয়ার আয়তন ছিল 3200 হেক্টর। এবারে কুম্ভ মেলার আয়তন বাড়িয়ে 4000 হেক্টর করা হয়েছে। 2019-এ কুম্ভ মেলায় 80,000 তাঁবু তৈরি করা হয়েছিল ভক্তদের থাকার জন্যে। সে তুলনায় এবারে 1,60,000 তাঁবু তৈরি করা হয়েছে। 2019-এ স্নান করার জন্যে 4টি পাকা ঘাট ছিল, সেখানে এবারে মোট 9টি ঘাট তৈরি করা হয়েছে। আগেরবারে প্যান্টুন ব্রিজ 22টা তৈরি করা হয়েছিল, সেখানে এবারে 30টি প্যান্টুন ব্রিজ তৈরি করা হয়েছে। আগেরবার অর্থাৎ 2019-এ 300 কিলোমিটার প্রাথমিক রাস্তা তৈরি করা হয়েছিল, এবারে 400 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। আগেরবারে 40,000 ল্যাম্পপোস্ট লাইট ছিল, সেখানে এবারে 67,000 ল্যাম্পপোস্ট লাইট তৈরি করা হয়েছে। কারেন্টের কোনো প্রবলেম যাতে না হয় তার জন্যে উত্তরপ্রদেশের পাওয়ার কর্পোরেশন আলাদা করে 2টো বিদ্যুৎ শাখা কেন্দ্র এবং 66টি নতুন ট্রান্সফরমার লাগিয়েছে। উত্তরপ্রদেশের জল নিগম কর্পোরেশন পানীয় জলের জন্যে 85টি ওয়াটার বুথ এবং 200টি ওয়াটার এটিএম চালু করেছে। এবছরে মোট 1,50,000 টয়লেট বানানো হয়েছে এবং 10,000 সাফাইকর্মী 24 ঘন্টা কাজ করছে টয়লেট পরিষ্কার রাখার। এবছরে যাত্রীদের আসা যাওয়ার সুবিধার জন্যে 7,000 রোড বাস এবং 550টি শাটেল বাসের ব্যবস্থা করা হয়েছে এবং নতুন করে 7টি বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন মোট 13,000 ট্রেন চলবে কুম্ভ মেলার জন্যে, যার মধ্যে 3,000 স্পেশাল ট্রেন চলবে শুধু কুম্ভ মেলার জন্যে। এবারের মহাকুম্ভের জন্যে বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী হসপিটাল নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে 10 লক্ষ মানুষের চিকিৎসা করা যাবে। 2025-এ প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ যজ্ঞের জন্যে উত্তরপ্রদেশ সরকার 5,600 কোটি টাকার বাজেট তৈরি করেছে এবং কেন্দ্র সরকার 2,100 কোটি টাকার বাজেট তৈরি করেছে। 2013 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলা থেকে উত্তরপ্রদেশ সরকার 12,000 কোটি টাকা আয় করেছিল, কিন্তু এবারের মহাকুম্ভ মেলা থেকে আনুমানিক 25,000 কোটি টাকার বেশি আয় হতে পারে। এই টাকা আয়ের প্রধান মাধ্যম হলো জিএসটি, কারণ যে সমস্ত পুণ্যার্থীরা কুম্ভ মেলাতে আসবেন তাদের থাকা খাওয়া এর জন্য হোটেল, তাঁবু ও বিভিন্ন রেস্তোরাঁ থেকে জিএসটি কাটবে সরকার। যে সমস্ত বাসে করে মানুষ যাতায়াত করবে তার থেকে জিএসটি, গাড়ি পার্কিং থেকে জিএসটি, বিভিন্ন ছোট বড় যে সমস্ত দোকান বসবে মেলাতে তাদের থেকে ভেন্ডর পারমিট বাবদ জিএসটি, এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন তারা কুম্ভ মেলা পরিদর্শনের পাশাপাশি অযোধ্যার রাম মন্দির, কাশী, মথুরা, বৃন্দাবন এবং উত্তরপ্রদেশের অন্যান্য ভ্রমণ স্থানগুলি পরিদর্শন করবেন, যার কারণে খাওয়া, থাকা, যাতায়াত প্রভৃতি সব ক্ষেত্রেই জিএসটি কাটবে, যা সরকারি খাতে যোগ হবে, যার ফলে এবারের মহাকুম্ভ থেকে ইউপি সরকার 25,000 কোটি টাকার বেশি আয় করবে। এছাড়া কয়েক কোটি মানুষ রেলপথে যাতায়াত করবে, যার কারণে ইন্ডিয়ান রেলওয়ের
প্রচুর অর্থ আয় হবে। হোটেলগুলিতে প্রচুর আয় বাড়বে। রাস্তাতে যাতায়াতের বিভিন্ন বাস ও অন্যান্য গাড়িগুলির প্রচুর আয় হবে। বিভিন্ন ধাবা রেস্তোরাঁর আয় বাড়বে। সামগ্রিকভাবে কয়েক কোটি মানুষের কর্মসংস্থান এবং আয় বাড়বে, যার কারণে পরোক্ষভাবে ভারতের অর্থনীতি চাঙ্গা হবে। তথ্যটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।